فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد সবাই বলেন কণ্ঠে সাউন্ড সবাই বলেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটি বছর পরে আসলো সম্মানিত মাহে রমজান রাখব দিনে রোজা পড়ব তারাবি করব তাকে সম্মান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد কোথায় চলছ কোথায় হাঁটছ কোথায় যাইবা চলিয়া মনে মনে ভাবিয়া দেখেন নামাজেতে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সবাই বলেন কণ্ঠ আল্লাহ তো জিহ্বা আল্লাহ তো অনেকের জিহ্বা আছে কথা বলতে পারে না অনেকের কণ্ঠ আছে কথা বলতে পারে না এই জিহ্বা দিয়ে কণ্ঠ যদি জিকির করা হয় তাহলে মাথার বিভিন্ন রোগ আল্লাহ তাআলা দূর করে দেয় বলুন সুবহানাল্লাহ জিকির করলে কণ্ঠ ভালো থাকে জিকির করলে জিহ্বা ভালো থাকে জিকির করলে অন্তর ভালো থাকে এইজন্য সবাই একটু অন্তর করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ সবাই আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। কারণ কি প্রথম দিন মাহফিল গেল, 3-4 দিন আগে বাসস্থান মাহফিল করছি আমরা 2 দিন, তাই 2 দিনই আল্লাহ বয়ান করেছি আল্লাহ রহমতে। তাহলে প্রথম দিনও মানুষ হয়েছে যারা, পরের দিনও মানুষ ওই লোকই তারা একটু বেশি হয়েছে। কারণ প্রথম দিনের মাহফিলে যারা আসবে তারা নিছক একবারে বয়ান শুনতেই আসে, বলুন সুবহানাল্লাহ। কারণ এই দিনে খাবার আয়োজন থাকে না, কিন্তু বাসস্থান মাহফিলে প্রথম দিনে খাওয়াইছে, দ্বিতীয় দিনে খাওয়াইছে, কারণ মেহমান দিনে করাই রাখছে। আজকে যারা আসছেন কোনো খানা পিনার উদ্দেশ্য নাই, শুধু কথা শোনার জন্য আসছেন, তাবলিগের মতো। তাবলিগে মানুষ বয়ান করে, বয়ান শুনে, হুজুরেরা টাকা পায় না, শ্রোতারা কোনো খানা পায় না, একমাত্র আল্লাহ তাআলার জন্য, বলুন সুবহানাল্লাহ। তাবলিগের বয়ানে মানুষ সরাসরি ইসলাম হয়ে যায়। কারণ কি জানেন, বক্তার মনে হচ্ছে কোন টেনশন নাই কি পামো, আর শ্রোতার মধ্যে মনে টেনশন আছে কি খামু, লাগছে আছে টেনশন আছে, ওই বয়ান করে, বয়ান শুনে শেষ, চলে যায়। এখানেও আল্লাহ তাআলার মেহমানদের কারণে খুব সুন্দর, মেহমানদের মতো এত সুন্দর উত্তম কাজ আর দ্বিতীয় একটা নাই এরকম। আল্লাহ তাআলা ডাইরেক্ট সরাসরি বলছে সমস্ত নবীদেরকে যে আমার নবীরা সবাই সব মানুষকে মেহমানদারি করাবা, বলুন সুবহানাল্লাহ। মেহমানদারি করানো সুন্নাত এবং মেহমানদারি গ্রহণ করাও সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে কথা বলবো, কোরআন থেকে কথা বলবো। কোরআন থেকে, কোরআনে আপনার বিভিন্ন জায়গায় কত সুন্দর করে, বিভিন্ন জায়গায় অনেক অনেক বিষয়, সব বিষয় আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা করেছে, বলুন সুবহানাল্লাহ। মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আবার ঘর থেকে ওই রাষ্ট্রীয় সংসদ কার্যালয় পর্যন্ত এমন কোন জায়গা নেই যে জায়গার আলোচনা আল্লাহ তাআলা কোরআনে করে নাই, বলুন সুবহানাল্লাহ। তাই আজকে আমাদের ৭১তম মাহফিল সম্ভবত না, সরি ২৮তম, ২৮তম মাহফিল মরহুম হযরত রফিকুল ইসলাম হুজুরের দরবারে। এখন বর্তমানে তত্ত্বাবধান আছে হুজুর আবুল কালাম আজাদ হুজুর এবং আমার দোস্ত সাইফুল ইসলাম। অনেক সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা, কণ্ঠ এটা আল্লাহর দান। থ্রোট ইজ গিভ অফ আল্লাহ, কণ্ঠ হচ্ছে আল্লাহ তাআলার দান। অল এভরিথিং ইজ গিভ অফ আল্লাহ, সবকিছু আল্লাহ তাআলার দান। আল্লাহ সব দান করে, যাকে খুশি তাকে দান করে আল্লাহ। যে গরিব আল্লাহ তাকেও ভালোবেসে গরিব বানাইছে, যে ধনী তাকে আল্লাহ গরিব বা ধনী বানাইছে ভালোবেসে, বলুন সুবহানাল্লাহ। কারণ এটা হচ্ছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলে আমার হাতে সমস্ত শক্তি, সমস্ত করায়ত্ব, ইচ্ছা সব আমার আল্লাহর হাতে। আমি আল্লাহ যখন যা করতে চাই কুন ফায়াকুন, বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কাউকে ধনী বানাবো, কাউকে গরিব বানাবো, এটা আমি আল্লাহর ইচ্ছা, এটা কারো কাছে আমি জিজ্ঞাসা করবো না। এই জন্য আজকে আমাদের মাওলানা সাইফুল ইসলাম খুবই সুন্দর বয়ান করে, অত্যন্ত সুন্দর বয়ান করেন। আবুল কালাম আজাদ হুজুর, আমাদের আব্দুল সত্তার হুজুর, যার কাছে আমরা বয়ান শুনেছি ছোটবেলায়, আমরা বয়ান শুনতে যাই বসে থাকতাম হুজুরের বয়ান শুনতে। কারণ কণ্ঠে তার, আমি যে আসল ধরি না কোনো কাজ দিচ্ছে বয়ানে, খ্যাক করে না কণ্ঠে, তাও খ্যাক আমাদের কণ্ঠ ধরছে, 2 দিন বয়ান করে কণ্ঠ ধরছে। আর হুজুরের দেখছি লাগাতার বয়ান করে, কণ্ঠ হলে ভারী সুন্দর, খেলে সুন্দর, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ যাকে দেবে টাইমটাও নিতে পারবেন না, আল্লাহ তাকে দান করেছে এটা। আজকে সেই দরবারে কত সুন্দর আয়োজন করেছে। আমি গেল বছর আসতে পারি না, কেন একটা বয়ান ছিল, আমার দোস্ত বলছিল যে আসো, আমি ওই তারিখে একটা বয়ান ছিল। এবছর দোস্ত বলছে এটা এসে বয়ান করো, বয়ান করতে পারো, একটু বয়ান করে যাও, এই এমনি অন্য কিছু না। এই হুজুর ভালোবাসি দেয়, দোস্ত ভালোবাসি দেয়, আসে। এই জন্য আমরা আজকে এই দরবারের যে ২৮তম মাহফিল, দরবার তো অনেক আগে থেকে মিলেছে, আল্লাহ তাআলা মিলেই রাখছে। জান্নাতি ময়দান, জান্নাতি বাগান, এই জান্নাতি বাগানে এসে বসে নবীর সাথে দুরূদ শরীফ পড়ে পেতে আমরা বলে সবাই খুশি না, বলেন খুশি না? অনেক খুশি, আমার অনেক ভালো লাগে এখানে বসতে পেরে, আপনাদের সঙ্গে কথা বলতে পেরে, আপনার কথা শুনতে পেরে, তাও তো ভালো, বলেন না? এখন আমি যদি আজকে অ্যাক্সিডেন্ট হইতাম, হাসপাতালে বেডে পড়ে থাকা লাগতো, আপনি অ্যাক্সিডেন্ট করলে আপনাকে হাসপাতাল বেডে পড়ে থাকা লাগতো, এখানে বসতো কি বয়ান করতে, বলেন? আল্লাহ তাআলা সব ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ঘরে, জান্নাতি মেহমানে, জান্নাতি বাগানে আসার বসার যে সুযোগ করে দিয়েছে, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ বলবো না, সেটাও কোরআনে আল্লাহ তাআলা লিখেছে। আল্লাহ তাআলা বলে
বিসমিল্লাহির রহমানির রহিম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, এ দুনিয়ার বান্দা গোলাম, আমি আল্লাহ যেই নিয়ামত তোমাকে দান করেছি, এই নিয়ামত পাওয়ার পরে যদি শুকরগুজার করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই নিয়ামত বেশি করে বাড়াবো। বলুন জোরে সুবহানাল্লাহ। কেমন করে শুকর আদায় করা লাগবে? একরার বিল্লিসান মুখ জিহ্বা দিয়ে বললে হবে না, জিহ্বা দিয়ে বললে হবে না। একরার বিল্লিসান মুখ দিয়ে বলা লাগবে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ এক, আল্লাহ কোনো শরীক নাই। এইটা মুখ দিয়ে বলার পর আমল বিল আরকান, প্র্যাকটিক্যালে নামাজ পড়ে পড়ে আল্লাহকে দেখিয়ে দেওয়ার মাধ্যম হলো পরম শুকর। বলুন জোরে সুবহানাল্লাহ। অনেকে বলে আলহামদুলিল্লাহ, অথচ ফজর নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশা পড়ে নাই, কোনো নামাজই নাই। এই শুকর কোনো কাজ হবে বলেন? হবে হবে, একটু হবে। কি ওই যে আলহামদুলিল্লাহ বলেছি না, এখানে কয়টা আরবি হরফ আছে, যে কয়টা আছে ওই কয়টা অতটুকু নেক হবে। বলুন জোরে সুবহানাল্লাহ। এর বেশি সঠিক শুকর হবে না। সঠিক শুকর কাকে বলে? ফজর আযান হবে, সবাই ঘুমাবে, আপনি ঘুমাতে পারবেন না। আপনাকে আল্লাহ তাআলা যখন ডাক দিয়েছে আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাউম, এই দুনিয়ার মানুষকে মুয়াজ্জিন ডাক দেয়, আসো আসো, ঘুমের চেয়ে নামাজ ভালো। যেই ব্যক্তি নামাজ রেখে ঘুমাই থাকে, যেই বান্দা নামাজ রেখে ঘুমিয়ে থাকে, আল্লাহ তাআলা বলে তোর ঘুম আর গরু ছাগলের ঘুম সমান হয়ে যাবে। কিন্তু যারা নামাজ পড়তে যাবে, আল্লাহ তাআলা বলে তারাই প্রকৃত মানুষ। বলুন জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা মুহাম্মদ, সবাই জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি আল্লাহর শুকর যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত দিন দিন করে দ্বিগুণ দ্বিগুণ করে বাড়াবো। বলুন জোরে সুবহানাল্লাহ। কিন্তু যারা নিয়ামত পাওয়ার পরে এত সুন্দর করে মানুষ বানাইলাম, এত সুন্দর করে মানুষ বানাইলাম বান্দারে, এত সুন্দর করে তোকে মানুষ বানাইলাম, কুকুর বানাই নাই, ছাগল বানাই নাই, বকরি বানাই নাই, কোনো চতুষ্পদ প্রাণী বানাই নাই, আমি আল্লাহ সুন্দর করে মানুষ বানিয়ে দিয়েছি। এত সুন্দর করে মানুষ বানানোর পর আল্লাহ তাআলা বলে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিনকে শুধু বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলুন জোরে সুবহানাল্লাহ। এই ইবাদত করবে যারা আর নামাজ পড়বে যারা, পাঁচ ওয়াক্ত নামাজের মুসাল্লায় হাজির হবে যারা, একমাত্র তারাই শুকরগুজার করতে পারবে। এরা নামাজ ছাড়া, আল্লাহর হুকুম পালন ছাড়া আলহামদুলিল্লাহ বললে শুধু কেমন হবে? ওই যে কয়টা হরফ আছে, ওই হরফ উচ্চারণ করলে যেই নাকি হয়, এর চাইতে বেশি কিছু পাবে না। বলুন জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এত নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ যদি সঠিক শুকর করতে না পারো বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত কি ছিনাই এই শুধু ক্ষান্ত হব না, তোমার নিয়ামত শুধু ছিনাই নিয়ে ক্ষান্ত হব না, ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য কঠিন শাস্তি আমি আল্লাহ তৈরি করে রেখেছি, যেই শাস্তি দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না। বলুন জোরে নাউজুবিল্লাহ। একটা হরিণী কেমন শুকর করে শোনেন। একটা হরিণী মুসা আলাইহিস সালামকে বলল, মুসা নবী, আপনি আল্লাহর সাথে কথা বলতে যান, একটু জিজ্ঞেস করে দেখবেন আমাদের এই অঞ্চলে কোনো পানি নেই, কোনো বৃষ্টি নাই, আমাদের অঞ্চলের, আমাদের গ্রামের, আমাদের অঞ্চল থেকে সমস্ত গাছপালা সব মেরে যাচ্ছে, আমার সন্তান না খেয়ে মরে যায়, আমরা পানি পাই না, কোনো সবুজ গাছপালা হয় না। ও আল্লাহ, মুসা আলাইহিস সালাম একটাবার বলবেন, আল্লাহর কাছে জিজ্ঞেস করে দেখবেন কতদিন পরে আমাদের এই অঞ্চলে পানি দিবে। বলুন জোরে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম
আপনার কথা বলার পরে মনে নাই, কিন্তু পরে মনে পড়ছে ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো ভুলে গেছিলাম, কি ভুলে গেলাম? আল্লাহ কিন্তু সব দেখে, দেখে না বলেন? আল্লাহ সব দেখে। কি বলে গেছো ভাই? আল্লাহ একটা প্রাণী হরিণী জানতে চেয়েছে ওই অঞ্চলে পানি কবে আসবে, পানি নাই, বৃষ্টি নাই, গাছপালা হয় না, কি তারা বেঁচে থাকবে? আল্লাহ পানি কবে আসবে বলে দেবেন। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছে, ও মুসা নবী, ওই হরিণকে বলবে যাইয়া এই অঞ্চলে তারা যেখানে থাকে বাস করে ওখানে 100 বছর পরে পানির বন্দোবস্ত করা হবে। বলুন জোরে সুবহানাল্লাহ। এই পানির সিস্টেম আছে এখন, কুদালে যে এখন খাবার জন্য 5 দিন পরে হবে, বলেন কোন কাজ মানবে? কাজ করছি মালিক টাকা দেন, সন্তান করে, আমার বাড়ি চাল নাই, কিছু নাই, খাবার নাই, সন্তান কেমনা করে? হরিণ যে পানি এখন আল্লাহ দেবে 100 বছর পরে। মুসা আলাইহিস সালাম বলে এই কথা খবর দিয়ে লাভ আছে কোনো? এই কথা বললে হরিণ তারা কষ্ট পাবে বেশি। মুসা আলাইহিস সালাম এড়িয়ে মনে করে ভাবছে, কিন্তু হরিণ দেখে পাচ্ছে হুজুর যান কোথায়, বলবেন না কখন বৃষ্টি দেবে? বলে যে হরিণ তুমি যা আছো ভালোই আছো, খবর শুনে তোমার অনেক কষ্ট বাবা। বলে কি? তাই আল্লাহ তারা বলেছে যেটা তোমার শুনে লাভ নাই। বলে না হুজুর বলেন। আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছে ওই সিদ্ধান্তই আমি হরিণের জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে মনে প্রাণে অন্তর দিয়ে সবচেয়ে বড় মনে করেছে, তার সিদ্ধান্তকে, আল্লাহর সিদ্ধান্ত কি সে বড় মনে করার কারণে শুনতেছে, বলতেছে হরিণ তাহলে শোনো, আল্লাহ তাআলা বলেছে এই অঞ্চলে প্রায় 100 বছর পরে পানির বন্দোবস্ত করা হবে, তুমি খুশি না বেজার? হরিণ বলে ধরে আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে তুমি পাগল নাকি? পানি লাগবে এখন, যদি 100 বছর পরে। বলে হুজুর আল্লাহ তাআলা তো 100 বছর পরে পানি দিবে, আমি তো ধন্য হয়ে গেছি। আল্লাহ তাআলা যদি বলতো না আর পানি দেবই না, আমি কি করতাম? আল্লাহ যে রাজি হয়েছে আমাকে পানি দেওয়ার 100 বছর পরে, আমি মরে যাব, আমার পরের প্রজন্ম করতে 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 100 বছর পরে তো কিছু বেঁচে থাকবে, তারা তো পানি খেতে পারবে। আমি না খেয়ে মরে যাই, আমার পরের প্রজন্ম যে আসবে তারা পানি খেতে পারবে, আমার অঞ্চলে গাছপালা তরুণ তারা জন্ম নেবে, এইপর তারা খেয়ে বেঁচে থাকবে। আমি এই খুশিতে খুশি হয়ে আল্লাহর খুশি হয়েছি। বলেন যে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই কথা বলে বাড়িতে যাওয়ার আগে, ঘরে ওঠার আগে বৃষ্টি শুরু হয়েছে। বলেন যে সুবহানাল্লাহ। কেমন লাগবে বলেন? আল্লাহ বলছে 100 বছর পরে, হরিণকে আলহামদুলিল্লাহ। অনেক কথা বললে যাওয়ার আগে বাড়িতে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম মাথা এমনি গরম, খুব রাগী নবী ছিলেন, এত রাগ কারো গায়ে ছিল না। মাথায় টন করে যে আল্লাহ আমাকে হরিণের কাছে মিথ্যা বানাইলা। পরের দিন আপনার হরিণের কাছে না বইলে আল্লাহর সাথে কথা বলা শুরু করছে। আল্লাহ গো আপনি কালকে বললেন এক, করলেন আর এক কাজ, কি জন্য করলেন? বললে ও মুসা তুমি জানো না, এই যে হরিণ আমি আল্লাহর সিদ্ধান্তকে পছন্দ করে নিয়েছি, আমি আল্লাহ যা করে বলেছি তাতে সে খুশি হয়েছে। এই খুশি হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি জানো না যেই ব্যক্তি আমি আল্লাহ, যেই প্রাণী, যেই ব্যক্তি আমি আল্লাহর শুকর থাকবে, খুশি থাকবে, আমি আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেবো। বলুন যে সুবহানাল্লাহ। 100 বছরকে কেটে আমি আল্লাহ 1 মিনিট করেছি। বলুন যে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সবকিছু আমি আল্লাহর হাতে থাকবে, আমি যাকে খুশি তাকে দেব, যাকে খুশি তাকে কিনে নেব, এতে আমি আল্লাহর কারো কৈফিয়ত নাই। দেখি করে লা ইলাহা মুহাম্মদ সবাই ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ সবাই বলেন, কণ্ঠ বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুন্দর করে বলেছে কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়ার বৈশিষ্ট্য আল্লাহ সুন্দর করে বয়ান করে বোঝায়। আল্লাহ সুন্দর করে জাহান্নামে কারা যাবে সেটা আল্লাহ সুন্দর কোরআনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। বলেন যে সুবহানাল্লাহ। এমন কোন দিক নাই, এমন কোন বস্তু নাই, আপনার শহর থেকে শুরু করে সংসদের রাষ্ট্র কোষাগার থেকে শুরু করে ঘর পর্যন্ত যত কিছু প্রয়োজন মানুষের জীবদ্দশা লাগবে, আল্লাহ সবকিছু কোরআনে সুন্দর করে বর্ণনা করেছে। বলুন যে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। বলুন আল্লাহু আকবার।
জান্নাতে যখন মানুষ যখন চলে যাবে, জান্নাতের ব্যালকনিতে দুই বন্ধু বা তিন চার বন্ধু মিলে কথা বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা জান্নাতের ভিতর বসে কথা বলবে, কোনখানে বসে? ব্যালকনিতে বসে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীওয়ালারা জান্নাতের সামনে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জাহান্নামটাকে একবারে সাদা আয়নার গ্লাসের মতো ধপধপ করে, যখন আয়নায় আপনার চেহারা চিনায় সুন্দর স্পষ্ট, এমন করে জাহান্নামটাকে আল্লাহ ওই জান্নাতি মানুষের চোখের সামনে এমন ধপধপে সাদা গ্লাসের মতো করে দেবে। বলুন জোরে সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলবে, কথা বলার পরে আপনার জান্নাতি মানুষের চোখের সামনে জাহান্নামে কারা কারা জ্বলবে তাদেরকে ওই মানুষ দেখতে পারে কিরকম? আয়না যেমন আপনার ছবি দেখেন, তার চেয়েও পরিষ্কার হবে কারা কারা জাহান্নামে জ্বলতেছে। বলুন জোরে নাউজুবিল্লাহ। তখন আপনার ওই যে জান্নাতি কারা হবে, এই দুনিয়ার মধ্যে এমপি, মন্ত্রী, মিনিস্টার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, দুনিয়ার মানুষ যারা পজিশন পেয়ে যারা চাকরি বাকরি করতো, মানুষকে মানুষ বলে মনে করতো না, নিজেদের পজিশন পেয়ে মানুষকে মানুষ বলে মনে করতো না। একটা গরু ছাগলের যে সম্মান দেওয়া হয়, একজন এমপি, মন্ত্রী, মিনিস্টার কাছে গেলে গরিব মানুষ তেমন কোনো সম্মান পায় না। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতি ওরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার। এ নেতাজি, এ এমপি, এ মন্ত্রী, মিনিস্টার, আপনি তো গ্রামের মধ্যে সবচেয়ে বড় সম্পদশালী ছিলেন, আপনি একটা হাই দিলে সব মানুষ কাঁপতো, আপনার পায়ের দাবারে মাটি কেঁপে উঠতো। আজকে আপনাকে মা সালাকাকুম ফি সাকার, আপনি আজকে আপনাকে আল্লাহ তাআলা কিসের জন্য আজকে জাহান্নামে নিয়ে গেল? কি কথা শুনতে ভালো লাগে না? আমি হুজুর এখানে বয়ান করি, সামনে একটা মানুষ জবাই দিয়ে গেছি, পরশু জেলখানা আবার দেখলেন। আপনারা বলেন হুজুর পরশু গেলেন বয়ান, আজকে জেলখানা কি জন্য? আপনি কিসের জন্য জেলখানা আসছেন হুজুর বলেন? বলবেন না? ঠিক জান্নাতের মানুষ কথা বলবে যে জাহান্নামীরা বাইরে, এ চাচা, এ মুরব্বী, এ সভাপতি, এমপি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ও মিনিস্টার, আপনি জাহান্নামে কেন? দুনিয়ার বসে কত দাবানো, কত অহংকার, কত সম্পদশালী ছিলেন, কত অহংকার করতেন, আজকে এত কুতু কুতু করেন, জাহান্নামে পুরে ছাড় খাবেন কিসের জন্য? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই দুনিয়ার মানুষে 2 টাকার মুয়াজ্জিন 4000 5000 টাকার মুয়াজ্জিন যখন ডাক দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এত সুন্দর করে যখন ডাক দিত, মুয়াজ্জিন যখন ডাক দিত, আমরা গেটি ফিরাইয়া, এই কল্লা ফিরাইয়া মসজিদের দিকে যাইতাম না, নামাজ পড়তাম না। আমরা ওই নামাজে মুয়াজ্জিনকে ছোট মনে করতাম, যারা নামাজ পড়তো তাদের চিৎকারি করতাম। বিদায় ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজের অন্তর্ভুক্ত না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জাহান্নামে যে আসলামের কারণ হলো আমরা জমিনে কোনোদিন নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার প্রথম কারণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জাহান্নামে পাঠাইছে। বলুন জোরে নাউজুবিল্লাহ। ওয়ালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুয়াজ্জিন ডাকতো, ও নামাজ পড়তে আসো। ফজরে ডাকতো, আসরে, জোহর, মাগরিব, এশা 5 ওয়াক্তের নামাজ পড়তে ডাকতো, কিন্তু আমরা নামাজ পড়তে আসি নাই। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম নামার কারণ জাহান্নাম আসার, সেটা তো আমরা নামাজই ছিলাম না। বলুন জোরে নাউজুবিল্লাহ। এখন নামাজ পড়া লাগবে না? নামাজ ছাড়া এক ফার্স্ট আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবে, বান্দা নামাজ পড়ছিলে কিনা? নামাজ কমপ্লিট, আল্লাহ তাআলা হয় তাকে মাফ করে দিতেও পারে, আল্লাহ তাআলা মাফ করে দিতেও পারে। এইবার আপনার 1 নাম্বার কারণ গেল, পরের নাম্বার কারণ তখন বলবে, ভাই রে ভাই, ও চাচা আর একটা কি কারণ? বলতেছে, ও দুনিয়ার মানুষ, ও গরিব মানুষেরা, আজকে জান্নাত তোমরা, আমরা বড় লোকের জাহান্নাম আসলাম। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিন শব্দ বুঝছেন না? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। ও ভাই রে ভাই, আজকে জাহান্নামে আসার 2 নম্বর কারণ হলো আমাদের বাড়ি বিয়ের অনুষ্ঠান করতে না, মুসলমানের মানুষ করায় না, সুন্নাতে খাত না, বিয়ের অনুষ্ঠান হয় না, ধন ধন শব্দ হয় ড্যাগের, পাশের বাড়ি গরিব মানুষ এতিম মিসকিন তাদেরকে দাওয়াত দেয় না, দাওয়াত দেয় খুঁজে খুঁজে বড় লোক দেখে থেকে, কি টাকা দিতে পারবে তাকে দেখে থেকে দাওয়াত দেয়। আল্লাহ সুন্দর করে সেটা কোরআনে বলেছে। বলুন যে সুবহানাল্লাহ। আল্লাহ যে বলবে সামনে, আল্লাহ কবে বলছে না, বলে সুন্দর করে সূরাতুল মুদাথ্থির খুলে তুমি পড়ে দেখো, ওখানে সুন্দর করে বলেছে কারা জাহান্নামে যাবে।
ওয়ালাম নাকুনু তু'আমুল মিসকিন। দুনিয়ার মানুষরে আমরা গরিবদেরকে দাওয়াত দিতাম না, আমরা টাকা পয়সা দিতাম না, গরিবদের দেখতে চোখ উপড়ে ফেলতাম, আমরা চোখ তারা করতাম, তাদেরকে ঘৃণা করতাম। এই গরিবদেরকে খাবার না দেওয়ার কারণে এই 2 নাম্বার কারণ হচ্ছে আমরা জমিনে কত সুন্দর খাবার খাইতাম, আমার ছেলে খাবার খেয়ে ফালাই দিত, কিন্তু গরিবদের খাবার খাওয়া দিতাম না। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতিম মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে আল্লাহ আজকে আমাদের জাহান্নামে পাঠাইছে। বলুন জোরে নাউযুবিল্লাহ। গরিবদেরকে দাওয়াত দেয় না, কে গরিব, ওই গরিব দেখে থেকে দাওয়াত না দিয়ে ওখান থেকে বড় লোক দাওয়াত দিয়ে নিয়ে আসে। আল্লাহ তাআলা বলে তোর খাবার তুই ভালো করে খা, আর তোকে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন আগুন খেয়ে পেট ভরে দেব। এবার আপনার 3 নাম্বার কারণ হলো, এ চাচা, এ মুরব্বি, আপনাকে এই 2টা কারণ বললাম, কিন্তু আর কি কারণ আছে? বলতেছে ওয়া কুন্না নাখুদু মা'আল খায়দিন। এই দুনিয়ার মানুষরে আমরা চায়ের দোকানে বসে বেহুদা কথা বলতাম, এই জমিনে বসে বেহুদা কথাবার্তা বলতাম, আল্লাহর বিরুদ্ধে কথা বলতাম, নবীর বিরুদ্ধে কথা বলতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফাও কথা বলে সবাই নষ্ট করেছি, আল্লাহর বিরুদ্ধে কথা বলতাম, নবীর বিরুদ্ধে কথা বলতাম, কোরআনের বিরুদ্ধে কথা বলতাম। বিধায় খালি কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে পাঠাইছে। বলুন জোরে নাউযুবিল্লাহ। দোকানে বসে চা খাওয়ার কোনো কথা নাই, নামাজ লাগবে না, রোজা লাগবে না, ভণ্ডপীরের আলোচনা করে না সবাই, ভণ্ডপীর, ভণ্ড মাজার, লাল শাড়ি পরে, হলুদ শাড়ি পরে, কবর সাজায়, কবর পূজা করে, তাদের নাচানাচি করেন, গাছাগাছি করেন, তাদের সাথে কথাবার্তা বলেন, এই যে আলাপচারিতা করেন, খালি বহুতে কথা বলেন। আল্লাহ তাআলা বলে এইদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার কারণ তারা জাহান্নামে যাওয়ার। কিরা কারা? যারা এই নাচানাচি গাছাগাছি করে, কবর সাজায়, কবর পূজা করে, কবরকে সুন্দর সাজিয়ে এবং বহুতে কথাবার্তা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার কারণ তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। 4 নাম্বার কারণ হচ্ছে আপনার ওয়াকুন্না, আল্লাহ রাব্বুল আলামিনের কবরে, কবর হাসর মিজান পুলসিরাত যে আসবে, এই যে কিয়ামত যে আসবে, এই কিয়ামতের দিবসে মানুষ অস্বীকার করতে কেমন করে? এই যে আযাব হবে, শাস্তি হবে আর আযাব হবে, এইটাকে মানুষ মনে করতে ভাবতো না, হয় নাও হতে পারে, আবার নাও হতে পারে। আসলে আপনাকে কবর হাসর মিজান পুলসিরাতের উপরে একেবারে স্টিল একভাবে লাঠি যেরকম দাঁড়িয়ে থাকে, এক খারাপ ভাবে কোনো নড়চড় হয় না, ঠিক কবর হাসর মিজান পুলসিরাত আর সে আজিমের পর আল্লাহ রাব্বুল আলামিন বসে যে বিচার কার্য করবে, সেই বিচার দিবসকে আমাদের পূর্ণভাবে বিশ্বাস করে আল্লাহকে এক বলে স্বীকার করে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নিতেও পারে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা অনেকে মনে করেন এই যে কাজ হয়ে গেল, আমার তো বিভিন্ন গুনাহে অন্তর্ভুক্ত, বিভিন্ন গুনাহ পাপ মানুষের হবে, পৃথিবীতে থাকলে পাপ কিছু না কিছু হবে, হুজুরের বেশি কম হবে, আপনার একটু বেশি হবে, আমার একটু কম বেশি হবে, বড় হুজুর একটু কম হবে, পাপে সবাই কম বেশি পাপ হয়। পাপ ছিল না শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ ছিল না। এছাড়া সমস্ত মানুষের কিছু না কিছু পাপ হবে, একটু বেশি অথবা কম। এই জন্য যারা পাপ হয়ে গেছে তাদেরকে আল্লাহ তাআলা বলে না, তোমরা নৈরাশ হয়ে যায় না, আমি আল্লাহ সেটাও বলে দিই সুন্দর করে। আল্লাহ তাআলা বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তান তৈরি করে দিয়েছি, এই শয়তান তোমার অন্তরে বারবার করে অপ্ররোচনা দিয়ে তোমাদের বিভিন্ন গুনাহ করাই ফেলে, বিভিন্ন পাপ করাই ফেলে। কি পাপ করে না বলেন? শয়তান আমাদেরকে গুনাহ করায়, শয়তান আমাদের পাপ করায়, এটা হলো শয়তানি কাজ। এটা কি শয়তানি কাজ? আর শয়তানের কাজ হচ্ছে পাপ করানো। আর ফেরেশতা আল্লাহ পাকের ইচ্ছা মানুষ সবার কাজ করে জান্নাতে যাক। বলেন সুবহানাল্লাহ। এটা জিকির করুন লা ইলাহা, বলো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলে, এই দুনিয়ার মানুষ রে, এই দুনিয়ার মধ্যে চলতে গিয়ে আমার শয়তান তোমাকে বারবার তোমার প্ররোচনা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করাইতে করাইতে 60 বছর পার করিয়া দেয়, তোমাকে 70 বছর পার করাইয়া দেয়। 70 বছর পর যদি আমি আল্লাহর কথা স্মরণ হয়, আমি আল্লাহর জান্নাতের কথা স্মরণ হয়, আর জাহান্নামের ভয় যখন স্মরণ হয়, এই 70 বছর পরে 60 বছর পরেও যদি বান্দারে আমি আল্লাহকে একটাবার যদি ডাক দাও, আল্লাহ, সবাই ডাক দেন আল্লাহ আল্লাহ। আল্লাহকে ডাক দিলেও ভালো লাগে, আল্লাহর নামটা দিলেও শান্তি লাগে। কারণটা কি? একমাত্র শান্তি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন। শান্তি দিতে পারে আল্লাহ তাআলা, শান্তি দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহর নামটা নেওয়ার সাথে সাথে অন্তর আত্মা শান্তিতে ভরে যায়। বলুন জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, 60 বছর কিংবা 50 বছর পর আমি আল্লাহর কথা যখন স্মরণ হবে, আমি আল্লাহকে যদি একটা বার ডাক দিতে পারো, আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে আমি আল্লাহ তোমাকে জান্নাতি মানুষ বানাইতে পারবো। বলুন জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে 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 গুনাহ করে করে তোমার অন্তরাত্মা কালো হয়ে যায়। অন্তরাত্মা অন্ধকারের মতো, আমাবস্যার চাঁদের আমাবস্যার রাতের মতো অন্ধকার কালো হয়ে যায়, পরিষ্কার নাই। এরপর আমি আল্লাহ বলেছি, তারপরও বান্দারে আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাইও না। বলুন জোরে সুবহানাল্লাহ। গুনাহ করে করে অন্তরাত্মা কালো হয়ে গেছে, কালা মানে একবারে মিশমিশে কালা, কালো কেশ হয়ে গেছে, আমাবস্যার রাতের চেয়ে অন্ধকার অন্তরাত্মা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, তারপরও আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বান্দা নৈরাশ হয়ে যাবে না। বলুন জোরে সুবহানাল্লাহ। কারণ কি মানুষ বলতে পারে, এত গুনাহ করেছি, এত বছর গুনাহ করেছি, নামাজ পড়তে পারি নাই, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারি নাই, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারি না, নামাজ পড়তে পারি নাই, দাঁড়িয়ে ডাকতে পারি নাই, কত বছর আমি ক্লিন শেভ করেছি, কি গুনাহ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, না 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 বান্দারে, না না না, এরপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে তাকাই থাকবো। বলুন জোরে সুবহানাল্লাহ। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে তাকিয়ে আছি, কখন আল্লাহ আমি আল্লাহকে ডাক দাও। আপনারা সবাই কারণের নাম শুধু না, কারণ পৃথিবীর ভিতরে অন্যতম সম্পদ ছিল, যার সম্পদ এত ছিল যে নিজেও গণনা করতে পারতো না কত সম্পদ ছিল। এই আল্লাহ দেখেন, একবার আল্লাহ বলে ডাক দিলে কি গুরুত্ব, এখানে একটু বলে দেই। সবাই ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আপনারা সবাই ছিলেন, কারণ সবচেয়ে বড় কর্তা কাফের ছিল এই দুনিয়ার মধ্যে। ফেরাউন ছিল বড় কাফের, কারণ ছিল বড় কাফের, নমরুদ ছিল বড় কাফের। এই দুনিয়ার মধ্যে হামান, আবু জেহেল, উতবা, সাইবা বড় বড় কাফের যারা ছিল, আল্লাহ তাআলা তাদেরকে এমন ধ্বংস করেছে, সারা বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই যে শাস্তি যে আল্লাহ দিতে পারে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে কারণ। বলুন জোরে নাউযুবিল্লাহ। কারণ মনে মনে ভেবেছিল, আমার হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ, আমার যে সম্পদ কি আছে পৃথিবীতে, আমাকে সম্পদ বাঁচিয়ে দিবে, আমাকে সম্পদ বাঁচিয়ে দিবে। এই কারণ ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। কি বলে বলেন? মূসা আলাইহিস সালাম কি ছিল? চাচাতো ভাই। আসলে কারণ চিনতে পারে না চাচাতো ভাইকে, যে মূসা আলাইহিস সালাম কত বড় আল্লাহর নবী, কি প্রিয় নবী, আল্লাহ যাকে সরাসরি ভালোবাসতে। বলুন সুবহানাল্লাহ। এই মূসা আলাইহিস সালাম কারণকে এক
একদিন নয়, 2 দিন নয়, প্রায় 1000 দিন কোন দাওয়াত দিয়েছে। কারণ এই চাচাতো ভাই, একবার আসো, আল্লাহকে ডাক দাও, আল্লাহকে ডাক দাও, আমার পথে আসো। আল্লাহ আমাকে কুরআন, আল্লাহ আমাকে এই যে তাওরাত কিতাব যে জমিনে পাঠাইছে, আল্লাহ যেই কথা বলে সেই কথা মান্য করো। আল্লাহর পথে তুমি যাকাত দাও, যাকাত দিলে তোমার সমস্ত সম্পদ পরিষ্কার হয়ে যাবে, যাকাত দিলে তোমার সমস্ত সম্পদ পবিত্র হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 100 টাকায় 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা যাকাত আসে। এই হিসাবে যে কয় লাখ টাকা থাকবে, 1 বছর স্থির থাকবে। ওই সম্পদের যাকাত না দিলে ওই সম্পদ দিয়ে আল্লাহ তাআলা কোনো কাজে আসবে না। আল্লাহ ওই সম্পদ তোমাকে ধ্বংস করে দেবে। ওই সম্পদে যদি কবরে যাও, তুমি যেথায় যাও, আমি আল্লাহর কিছু আসা যায় না। তোমাকে যে সম্পদ দিয়েছি, যাকাত সুষ্ঠু পরিমাণে তুমি বন্টন করে যদি না দিতে পারো, ওই সম্পদ আমি আল্লাহর জন্য কোনো কাজে আসবে না। বলুন যে নাউযুবিল্লাহ। এই কারণকেও আপনার এই যেটা বলতেছি, একবার আল্লাহ বলে কি সুবিধা, এটা বলার জন্য বলতেছি যে একবার আল্লাহ বললে আল্লাহ কত খুশি হয়, এখান থেকে শুনবেন। কারণ কি, মুসা আলাইহিস সালাম বলেছিল, ও মুসা, কারণ চাচাতো ভাই, তোমাকে আল্লাহ এত সম্পদ দান করেছে, এই সম্পদ দেওয়ার পরে আল্লাহ তাআলা নিয়ম করেছে 100 টাকায় 2.5 টাকা তোমার যাকাত দিতে হবে। তোমার যে সম্পদ আছে, সেই সম্পদ থেকে আল্লাহ তাআলা তুমি দান করে দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পদকে পবিত্র করবে। বলেন যে সুবহানাল্লাহ। এইবার কারণ মুসা নবীর কথা শুনলো না, মুসা আলাইহিস সালামকে উপেক্ষা করে বলল না না, আমার এত সম্পদ, এত টাকা দিতে আমি পারবো না। না পারতে 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 না দিতে দিতে একবার শেষ বেলায় আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে এই কারণ আটকাতে কোনো কায়দায় পারে না। মুসা আলাইহিস সালাম কোনো কায়দায় কারণ পারে না, শক্তি তো পারে না, জ্ঞানও পারে না, কোনো দিক দিয়েই পারে না বিদায় শেষমেশ মুসা আলাইহিস সালামকে মানে অসম্মান করার জন্য একটা সুন্দরী মহিলাকে সাজিয়ে আপনার তার মজায় পাঠিয়েছে, হুজুর আপনি আমার সাথে অন্যায় কাজ করেছেন বিদায় আপনার সন্তান আমার পেটে। বলেন যে নাউযুবিল্লাহ। এখন শোনেন, এখন যে বলেন যে হুজুর আপনি কি বয়ান করেন, আপনি অন্যায় করেছেন, তার আপনার সন্তান ওই বেশ্যা মহিলার পেটে আছে, আপনি নেমান ওখান থেকে, আপনাকে জুতা মারবেন না? বলেন জুতা মারবেন না? এখন মুসা আলাইহিস সালামকে ওই কারণ কোনোভাবে পারে না। এখন কথা একবার সংক্ষেপে সময় শেষ হতে চলে আসছে। এখন কোন কাজে পারে না বিদায় শেষ হয়ে যায় যে মুসাকে কোন কাজে কতল মানে শেষ করতে পারে না, কোন কাজে অসম্মান করতে পারে না। একটা মহিলাকে সাজিয়ে, আপনার যখন মহিলাকে সাজিয়ে বললো, ও মুসা নবী আপনি কিসের বয়ান করেন, মর্দাইকে বললো আপনি আমার সাথে অন্যায় কাজ করেছেন। বললেন নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম রাগে থকবক করে গায়ের রক টান টান করে ফুটে উঠছে, আল্লাহ গো, এই কারণে আমাকে কতবার অন্যায় অপমান করেছে আল্লাহ, আমি সহ্য করেছি, কিন্তু আজকে এই চরিত্র নিয়ে কথা বলছে, আমি আর সহ্য করতে পারবো না, আমি আর সহ্য করতে পারবো না। আল্লাহ যখন অনেক চরিত্র নিয়ে কথা বলে, তার চেয়ে মানুষ তাকে কতল করে দেওয়া ভালো। একটা মানুষের সমাজে আপনার কোন মহিলা বিষয়ে অসম্মান করার চেয়ে তাকে পিছনে নিয়ে কতল করে দেওয়া সবচেয়ে সুন্দর হয়। কারণ এর চেয়ে লজ্জা পিছার কিছুই হয় না। ভুল তো মানুষ হতে পারে, তাকে সমাজে ধ্বংস, সমাজে অন্যায়ভাবে সমাজে লাঞ্ছনা দেওয়া ঠিক হবে না। মানুষ ভুল করে আপনি জেনেছেন, আপনি নিজে নিজে গোপন রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের মাঠে আপনার অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখে আপনাকে জান্নাতে নেবে। বলুন সুবহানাল্লাহ। যেটা বলতে চাইছিলাম, এইবারে মুসা আলাইহিস সালাম বলল, রব্বুল কারীম, রব্বি আল্লাহ, আপনি আমাকে নবী বেনে পাঠাইছেন, আপনি আমার চরিত্র আপনি ঘোষণা করেছেন আমার চরিত্র সুন্দর। আল্লাহ আমি জীবনে অন্যায় কাজ করি না, অপরাধ করি না, ও আল্লাহ এই কারণ আমার সাথে অন্যায় করেছে, অনেক অন্যায় করেছে, মান্য করেছে, কিন্তু আজকে যে অন্যায় করলো রব্বুল আলামিন, আমি এটা মান্য করতে পারবো না, আমার চরিত্রের উপর হাত দিয়েছে আল্লাহ গো, এই কারণকে ধ্বংস করিয়া দেন। এতদিন ধ্বংস করতে বলে নাই, কারণ কি এতদিন পর্যন্ত আল্লাহর সাথে বিরুদ্ধ করেছে, আজকে চরিত্র নিয়ে কথা বলার কারণে বলছে, ও রব্বুল আলামিন আজকে আমার চরিত্র নিয়ে কথা বলার কারণে আমি আর সহ্য করতে পারি না, এই কারণকে চিরতন ধ্বংস করিয়ে দেন। আল্লাহ তাআলা বলল, ও মুসা নবী রে, আমি মা থেকে আগেই বলে রেখে তুমি বলার আগে, মুসা নবী তুমি চিন্তা করে না, টেনশন করো না, আমি আল্লাহর কাছে বলার আগে আমি মাটিকে বলে রেখেছি, মাটিকে তুমি যা বলবা আজকে সেই মাটি তোমার কথাই শুনবে। বলুন যে সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বলছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলল, ও মাটি আল্লাহর হুকুমে কারণকে ধরে ফেলো,
কারণকে যখন ধরে ফেলবে এমন সময় এই কারণকে যখন ধরলো, কারণকে ধরতে ধরতে যখন পায়ের গিরাবন ধরলো, এইপর 1 নয় 2 নয় কারণকে যখন মাটিতে দাবাইয়া নেয়, 1 নয় 2 নয় প্রায় 70 বার পর্যন্ত মুসা নবীর কাছে ক্ষমা চাইছে। বলুন জোরে সুবহানাল্লাহ। কয়বার বলেন? 70 বার পর্যন্ত মুসা নবীর কাছে ক্ষমা চাইছে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চায় নাই। এইবার মুসা আলাইহিস সালাম তখন কারণ সমস্ত মাটির নিচে তলিয়ে গেল, দাবিয়ে গেল। দাবিয়ে যাওয়ার পরে আল্লাহকে বলল, আল্লাহ আল্লাহ বলল, মুসা নবী এই কারণকে যখন ধ্বংস করিয়া দিতেছিলাম তোমার কাছে কয়বার মাপ চেয়েছে ও মুসা? আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ এই কারণ আমার কাছে 1 বার না 2 বার নয়, প্রায় 70 বার পর্যন্ত মাপ চাইছে। কেন মাপ করলাম না কেন? কয় আল্লাহ গো, এমন অন্যায় করেছে, এমন অপরাধ করেছে, আল্লাহ মাফ করতে পারলাম না। আল্লাহ তাআলা বলে, ও মুসা তুমি জানো, মানুষকে জানাইয়া দাও তোমার কাছে কারণ 1 বার না 2 বার না 70 বার ক্ষমা চাইছে। এই ক্ষমা যদি আমি আল্লাহর কাছে একটা বলবো, আল্লাহ বাঁচাও, আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিলে আজকে এই কারণকে মাটি থেকে বাঁচাইয়া আমি আল্লাহ জান্নাতি বানাইয়া এই জমিন থেকে নিয়ে যাইতাম। বলুন জোরে সুবহানাল্লাহ। শুনছেন? একবার আল্লাহ বলা উপদেশ শুনছেন? একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ তাআলা বলছে, ও মুসা নবী এই কারণকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতে বানাইতাম। বলুন জোরে সুবহানাল্লাহ। ও এত বড় কাত্তা কাবের জমিন আর কখন আসবে না। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে 2 মিনিট ওভার করছি, আপনারা দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করব। আমি আমার বছর একটা মেয়ে হয়েছে, 2টা মেয়ে আমার হয়েছে এখন পর্যন্ত, বলা হয় না। আমার 2টা সন্তান, প্রথম সন্তান মেয়ে, আর দ্বিতীয় মেয়ের বয়স হয়েছে আপনার 26 দিন এখন। আর আমি আপনাদের দোয়ায়, আপনার লেখাপড়া আপনার সবাই জানে, আমি অনার্স পাস করছি কলেজ থেকে, ফাজল করছি মোকামা থেকে। এবছর আপনাদের দোয়ায় আপনার হাই স্কুলের নিবন্ধন টিকেছি। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কথা বলি আমি এবং আপনারা সবাই যেন মান্য করে জান্নাতুল মানুষে অন্ধকার কবরে যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা তো নিশ্চিত উপরে বড় কেমন কেমন না